তো এটা হলো ত্রিপুরা কোশ্চেন ব্যাংক ইংলিশ সলিউশনের পার্ট 8 ভিডিও, ঠিক আছে। তো পার্ট 1 2 3 4 5 6 7 এর মধ্যে আমি মানে যতগুলো কোশ্চেন আলোচনা করেছি এগুলোর মধ্যে থেকে এটা হলো একটু ডিপ কোশ্চেন, ঠিক আছে। তো কিন্তু এটা আমি আজকে এত সুন্দর করে বুঝাবো, ডেফিনেটলি তোমরা এটা আজ থেকে সহজ মনে হবে তোমাদের, ঠিক আছে। তো দেখো কোশ্চেনটা, হোয়াট ইজ অ্যাপাথিট, ঠিক আছে। হোয়াট এফেক্ট ডাজ ইট হ্যাভ ইন সাউথ আফ্রিকা অ্যান্ড হার পিপল অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে। তো অ্যাপাথিট, হোয়াট ইজ অ্যাপাথিট মানে বর্ণবাদ বিরোধী, বর্ণবাদ বিরোধী জিনিসটা আন্দোলনটা কিতা বুঝতে পারছো তো। তো অ্যাপাথিট মানে বর্ণবাদ আর কি, ঠিক আছে। অ্যাপাথিট বাংলা কিতা বর্ণবাদ, বর্ণবাদ। দেখো তাহলে হোয়াট মানে কি, ইজ মানে হলো, অ্যাপাথিট মানে বর্ণবাদ মানে জিনিসটা কি ছিল, হোয়াট মানে কি, এফেক্ট মানে প্রভাব পড়েছিল, ডাজ ইট হ্যাভ ইন সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার মধ্যে এটা কি প্রভাব ফেলেছিল, অ্যান্ড এবং হার পিপল মানে তার দেশের জনগণের প্রতি কী প্রভাব মানে ফেলেছিল এই বর্ণবাদ বিষয়টা অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলার মতে, বুঝতে পারছো তো। তো এবার দেখো প্রথমে না দুটো কোশ্চেন না, তো প্রথম কোশ্চেনটার মান হলো 1, দ্বিতীয় কোশ্চেনটার মান হলো 2, তাহলে টোটাল 3 নাম্বার, ঠিক আছে। তো প্রথম কোশ্চেনটার উত্তরটা দেখো যে অ্যাপাথিট ইজ এ পলিটিক্যাল সিস্টেম, অ্যাপাথিট মানে বর্ণবাদ, ইজ মানে হলো মানে একটা পলিটিক্যাল মানে রাজনৈতিক সিস্টেম মানে প্রক্রিয়া, অ্যাপাথিট ইজ মানে এটা হলো একটা রাজনৈতিক প্রক্রিয়া, ড্যাট মানে যেটা, সেপারেটস মানে আলাদা করেছে, সেপারেটস মানে কি তা আলাদা করেছে, পিপল মানে মানুষদের, অ্যাকর্ডিং টু দেয়ার স্কিন কালার মানে অ্যাকর্ডিং মানে মতে মানে অনুসারে, টু দেয়ার মানে তাদের বর্ণে মানে শরীরের ত্বকের বর্ণের উপর ভিত্তি করেই তাদের আলাদা করে আর কি, ঠিক আছে। এটা হলো একটা রাজনৈতিক প্রক্রিয়া আর কি, এই জিনিসটাই হলো বর্ণবাদ। বর্ণবাদ বর্ণের মানে অ্যাপাথিট, বর্ণবাদের মধ্যে তো বর্ণ কথাটা আছে। তো এই বর্ণবাদ বিষয়টা হলো একটা পলিটিক্যাল সিস্টেম, ড্যাট মানে যেটা সেপারেট করে আলাদা করে মানুষদের অ্যাকর্ডিং টু দেয়ার স্কিন কালার তাদের গায়ের বর্ণ অনুসারে, ঠিক আছে। প্রথম পার্ট বুঝছি তো। এবার পার্ট 2 দেখো, অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার মতে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার মতে দ্য পলিসি, পলিসির বাংলা হলো নীতি, ঠিক আছে। পলিসি বাংলা হলো নীতি অফ অ্যাপাথিট মানে বর্ণবাদের নীতিটা, ঠিক আছে, মানে বর্ণবাদ বিষয়টা আর কি, বিষয়টার যে নীতিটা ক্রিয়েটেড মানে সৃষ্টি করেছে, এ ডিপ, এ মানে একটা ডিপ মানে গভীর, অ্যান্ড মানে এবং লাস্টিং, লাস্টিং মানে দীর্ঘস্থায়ী, উন্ড মানে কি ক্ষত, উন্ড মানে কি ক্ষত, ইন সাউথ আফ্রিকা। তো দেখো আরেকবার পড়ছি, দেখো লাইনটা, ঠিক আছে। অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার মতে দ্য পলিসি অফ অ্যাপাথিট মানে বর্ণবাদের যে নীতিটা, ক্রিয়েটেড মানে সৃষ্টি করেছে, এ ডিপ, ডিপ মানে গভীর, অ্যান্ড এবং লাস্টিং মানে দীর্ঘস্থায়ী, উন্ট মানে ক্ষত, ঠিক আছে। উন্ট মানে কি ক্ষত, ইন সাউথ আফ্রিকা অ্যান্ড হার পিপল, সাউথ আফ্রিকা দেশের মধ্যে এবং তার দেশের জনগণের মধ্যে একটা দীর্ঘস্থায়ী এবং গভীর ক্ষতের সৃষ্টি করেছে, এই বিষয়টা অ্যাপাথিট বিষয়টা আর কি, বুঝছি তো। তো আরেকবার পড়ে দেখো, অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলার মতে পলিসি অফ অ্যাপাথিট মানে বর্ণবাদের নীতিটা ক্রিয়েটেড মানে সৃষ্টি করেছে, এ ডিপ একটা গভীর, অ্যান্ড লাস্টিং মানে দীর্ঘস্থায়ী, উন্ট মানে ক্ষত, ইন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার মধ্যে, অ্যান্ড হার পিপল তার দেশের জনগণের প্রতি। ইট উইল টেক এটা নেবে, টেক অর্থ নেওয়া, এটা নেবে, এ লট অফ টাইম কিছুটা সময় নেবে, টু রিকভার মানে আবার ভালো হতে ঠিক হতে, এই ক্ষতটা আর কি, উন্ট মানে ক্ষতটা আবার রিকভার হতে কিছু সময় লাগবে, ফ্রম দ্যাট ডিপ উন্ট মানে ওই মানে গভীর ক্ষত থেকে মানে রিকভার হতে কিছুটা সময় লাগবে, মানে যে বর্ণবাদের ফলে যে ক্ষত সৃষ্টি হয়েছে। আচ্ছা তোরা তো দেখো, ইট উইল টেক এটা নেবে, এ লট অফ টাইম মানে কিছুটা সময় নেবে, টু রিকভার মানে ঠিক হতে, কোন জিনিসটা ঠিক হতে, ফ্রম দ্যাট ডিপ উন্ট মানে ওই যে গভীর উন্ট মানে ক্ষত হয়েছে এটার থেকে ঠিক হতে কিছুটা সময় নেবে। তো হি শোট মানে নেলসন ম্যান্ডেলা আর কি, হি মানে নেলসন ম্যান্ডেলা, শোট মানে দেখাইছে, এটা তো যে সে দেখাইছে যে দ্য অপারেশন মানে অত্যাচার, অপারেশন মানে কি অত্যাচার, অ্যান্ড ব্রুটালিটি, ব্রুটালিটি বাংলা হলো বর্বরতা, বর্বরতা, ঠিক আছে, মানে সেম অত্যাচার বর্বরতা নিপীড়ন শোষণ এটি আর কি। তো সে দেখাইছে যে দ্য অপারেশন মানে অত্যাচার
অ্যান্ড ব্রুটালিটি মানে বর্বরতা অফ দ্য হোয়াইট পিপল মানে সাদা চামড়ার মানুষেরা যে মানে অত্যাচার বর্বরতা শুরু করছে। প্রডিউস মানে এর ফলে, হ্যাঁ প্রডিউস মানে উৎপন্ন হয়েছে না, অ্যাজ রেজাল্ট মানে এর ফলে, প্রডিউস মানে উৎপন্ন হয়েছে মানে এইগুলির ফলে আর কি। সে দেখাচ্ছে যে অপারেশন এবং ব্রুটালিটির ফলেই সাদা চামড়ার মানুষদের অপারেশন এবং ব্রুটালিটির ফলেই প্রডিউস মানে সৃষ্টি হয়েছে, জন্ম নিয়েছে গ্রেট ফ্রিডম ফাইটার্স মানে মহান স্বাধীনতা সংগ্রামীদের। যেমন কি কি লাইক মানে যেমন অলিভার থাম্বোস, তারপর ওয়াল্টার শিশুলু, দ্য চিপ লুথুলি, তারপর ইউসুফ ড্যাডো, তারপর ব্রাম ফিশার অ্যান্ড রবার্ট সোবুকউই অ্যান্ড মেনিমোর এবং আরও অনেকে। বুঝছি তো? মানে একদম সুন্দর আছে কিন্তু কোশ্চেন। আরেকবার দেখাচ্ছি দেখো। নেলসন ম্যান্ডেলা, হি মানে নেলসন ম্যান্ডেলা, শোট মানে দেখাচ্ছে যে অপারেশন মানে অত্যাচার অ্যান্ড ব্রুটালিটি এবং বর্বরতা অফ হোয়াইট পিপল মানে সাদা মানুষের যেমন আমি ইংরেজ সরকারের অত্যাচারের, নিপীড়ন অত্যাচার একদম শোষণের ফলে ভারতীয়দের মধ্যে ইংরেজ সরকারের শোষণের ফলেই তো ভারতবর্ষের মধ্যে নেতাজি সুভাষ বা মহাত্মা গান্ধী বা এমন বীর সৈনিক স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছে না, ক্ষুদিরাম বসু এমন মানুষের জন্ম হয়েছে না। তো সেম এখানে কথাটা কইছে যে মানে সাউথ আফ্রিকার মধ্যে সাদা চামড়া মানুষেরা কালো চামড়া মানুষদের এত অত্যাচার করে। তো এই সাদা চামড়া মানুষদের অত্যাচারের কারণেই কিছু কিছু মানে মহান মানুষের জন্ম নিয়েছে। যেমন কি কি নাম কমু কেন দেখো। তো হিসোর দেখাচ্ছে যে অপারেশন অ্যান্ড ব্রুটালিটি অত্যাচার এবং বর্বরতা অফ দ্য হোয়াইট পিপল সাদা মানুষের প্রডিউস মানে উৎপন্ন করছে মহান দেশ মানে গ্রেট মানে মহান, ফ্রিডম মানে স্বাধীনতা, ফাইটার্স মানে সংগ্রামীদের। লাইক যেমন অলিভার থাম্বোস, দ্য ওয়াল্টার শিশুলু, দ্য চিপ লুথুলি, দ্য ইউসুফ ড্যাডো, দ্য ব্র্যাম ফিশার, দ্য রবার্ট সোবুকউই অ্যান্ড মেনিমার এবং আরও অনেকে। বুঝতে পারছো তো? আশা করি বুঝতে পারছো তো। দেখো আরেকটা কথা, এগুলি ছাড়াও মানে কোশ্চেন ব্যাগের এই 4টা কোশ্চেন ছাড়াও আলাদা করে 3টে কোশ্চেন পড়তে হবে, ঠিক আছে? তো এটা হলো পার্ট 8 ভিডিও আজকেরটা। তো পার্ট 9, 10, 11 আমি এই এক্সট্রা 3টে কোশ্চেন আলোচনা করবো, ঠিক আছে? আজকের জন্য টাটা।